নভেম্বরের শেষ সপ্তাহে রাজধানী সহ সারা দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ থামছেই না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত একদিনে এবছর সর্বোচ্চ 11 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে ঘরের কোণে জমে থাকা পানি ও বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর ব্যক্তিগত সচেতনতার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। শরীফুল ইসলামের রিপোর্ট। জ্বর আসে, শরীর ব্যথা করে, আমার খেতে পারি না, লুচি নাই আমার মুখে। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নুরুন নাহার এক মশার কামড়েই কুঁকড়ে গেছে তার সব চঞ্চলতা। শরীরে তীব্র ব্যথা, জ্বর, বমি বমি ভাব, অরুচি নিয়ে ভর্তি হয়েছেন শিশু হাসপাতালে। শুধু নুরুন নাহারই নয়, তার মতো অসংখ্য শিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন রাজধানীর শিশু হাসপাতালে। হঠাৎ করে আমার মেয়ের 102 জ্বর, শিশু হাসপাতালে নিয়ে আসছে তাকে। ব্লাডের মধ্যে ইনফেকশন পাওয়া গেছে আমার মেয়ের। প্রথমত ডেঙ্গু ওর পজিটিভ ছিল, তারপরে কালকে পরীক্ষা নিরীক্ষা ওর টাইফয়েডও ধরা খাইছে। বুকে দুধ খাওয়াইতে আর ওই যে কাঁচকলা, ওই যে স্যুপ, এগুলো খাওয়াইতে বলছিল। সাধারণত গ্রীষ্মকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দিলেও এবছর ব্যতিক্রম। এখনও ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েই চলছে, সেই সাথে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রধান কারণ জ্বর থেমে যাওয়ার পর অবহেলা করা। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবা মারা মনে করে জ্বর আসলো, একটু প্যারাসিটামল দিয়ে ভালো হয়ে গেল, খুশি হয়ে যায়। কিন্তু ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ স্টেজটা তখনই আসে যখন জ্বরটা চলে যায়। জ্বর ভালো হয়ে গেল, খেলছিল, কথা বলছিল, সমস্ত নর্মাল অ্যাক্টিভিটি করছে, হঠাৎ করে বাচ্চা বলবে আমার ভালো লাগছে না। ওই পেশেন্টগুলি দেখা যায় যে শকে আসছে, তার ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না। তখন এই শকটা ডায়াগনোসিস করা এবং কারেক্ট যেই ফ্লুইডটা দেওয়া, সেটা আমরা যদি ইনস্ট্যান্ট না দিতে পারি, তাহলে এই রোগীটাকে খুব খারাপ অবস্থায় চলে যাবে। মশক নিধন কার্যক্রমে ঘাটতি থাকায় দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। তাই ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতার উপর গুরুত্ব আরোপ এই বিশেষজ্ঞের। প্রতিটা স্কুল, প্রতিটা বাসায়, প্রতিটা কর্মক্ষেত্রে যদি আমরা মশাগুলিকে তাড়ানোর ব্যবস্থা করি, তাহলে ডেঙ্গুর প্রকোপ কমবে। নাম্বার 2, আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করি, এগুলি সব ব্যক্তিগত উদ্যোগ থাকতে হবে। এই উদ্যোগ না থাকলে সরকারের পক্ষে সম্ভব না। ডেঙ্গুর বাহক এডিস মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজন সচেতনতা। কেবলমাত্র সচেতনতাই পারে ডেঙ্গুর মতো মরণ ব্যাধি থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করতে, এমনটাই বলছেন চিকিৎসকরা। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।